আজকে আমি ১ মাস পর বাড়িতে এসেছি। ছোট্ট একটা অনুষ্ঠান ছিল তার জন্যে। মনে হচ্ছে আমি কত বছর ধরে বাড়িতে আসি না। আর বাড়িতে আসলেও আর যেতে ইচ্ছে করে না। আবার যখন ফারাক্কাতে থাকি তখনও আর আসতে ইচ্ছে করে না। দুটোই হচ্ছে সমস্যা। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়ালে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি কোথায় যাচ্ছি সেটা হয়তো ভাবছো। আজকে হচ্ছে আমি যাচ্ছি বাড়িতে। আমার বর আমাকে বাসে তুলে দিয়ে এক্ষুনি চলে গেল। আর দেখো, আমাদের বাড়িতে যেতে হলে আমাদের এই ফারাক্কা ব্রিজ দিয়েই যেতে হবে। আর আজকে দেখলাম অনেকগুলো গেট খোলা ছিল। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে নাইট বাসে। অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, একটা বাসও পাচ্ছিলাম না। এই নাইট বাসটা আসলো, তো এতে আমি চড়ে গেছি। আমার বর তারপরে চলে গিয়েছিল। আর আমি যখনই বাসে উঠি তখন দেখি যে বাসে একটা প্যাসেঞ্জারও নেই, শুধু আমি ছিলাম আর দুটো লোক ছিল, আর একটা খালাসি ছিল, ড্রাইভার ছিল। আমার তো ভীষণই ভয় লাগছিল যে আমি একা একটা মেয়ে মানুষ হয়ে কী করে বাসে যাব, তাও আবার নাইট বাস। তো ভীষণই ভয় লাগছিল। আমার বরকে ফোন করে বলছিলাম যে আমি বাসে যাব না, নেমে যাব। ও বললো যে কিছু হবে না, চলে যাও। তো বাসটাতে পরে দেখলাম যে অনেক প্যাসেঞ্জার উঠেছিল, তখন আমার একটু ভয়টা কম করলো যে না যাক, অনেক তো প্যাসেঞ্জার উঠেছে। 10 জন প্যাসেঞ্জার ছিল বাসে, আর বেশি কেউ ছিল না। অনেক মেয়ে উঠেছিল পরে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মালদা পার করেই গেছি। আর দেখো, আমাদের বাড়ির রাস্তাও চলে এসেছি। আমাদের বাড়িটা খুব একটা দূরে না, ঠাকুরবাড়ি নেমে 2 কিলোমিটার পরেই আমাদের বাড়ি। তার মাঝে একটু জমি পড়ে, ফাঁকা জায়গা। আর এগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ। আর তোমাদের কার কার গ্রাম ভালো লাগে একটু কমেন্টে জানাবে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখানে বসে আছি আমি, আর একটা কাজ করছিলাম। এই দুধটা হচ্ছে গরম করছিলাম। আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো, মানে আমার বাপের বাড়িতে। আর দুধটা যদি জাল না করে রাখি তাহলে এটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য মা বলছিল এটা গরম করে রাখতে। আর এদিকে দেখো, কলাগুলো আমি কি করছি বলো তো। এই কলাগুলো হচ্ছে ছুলে তারপরে এই ঝাঁকাটার মধ্যে আমি ডলছিলাম, তাতে কলাটা অনেকটা ভালো হয়, আর সিন্নি প্রসাদ বানাতেও খুবই ভালো হয়। আর এদিকে দেখো, ঠাকুর চলে আসছে। ঠাকুর হচ্ছে ঘরে পুজো করছে। এটা হচ্ছে সত্যনারায়ণ পুজো করছে টুলের মধ্যে, আমাদের কোনো মূর্তি দিয়ে করা হয় না। আর বাইরে করছে, এটা কি পুজো তোমরা কি বুঝতে পারছো? অনেকে হয়তো বুঝতে পারবে। আমাদের মধ্যে সত্যনারায়ণ পুজো আর শনি পূজাটা মানে প্রত্যেকটা বাড়িতেই করা হয় এই ভাদ্র মাসে। বাড়িতে অনেক লোকজন চলে এসেছে, আর আমার শ্বশুর শাশুড়ি এসেছে। তো তারপরে তো আমি শাড়িটা পরে নিলাম। আর আজকে যা গরম দিচ্ছিলো, প্রচুর গরম দিচ্ছিলো, ইচ্ছেই করছিল না শাড়িটা পরতে। তো এখানে দেখো প্রসাদ টসাদ দিচ্ছে সবাইকে, আর এদিকে সবাই খিচুড়ি খাচ্ছে। ভিডিও করতে পারিনি, তাই ছোটো ছোটো স্কিপগুলো নিয়ে রেখেছিলাম। ওকে, ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে বাই, গুড নাইট।